বিয়ে 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 বিয়ের পরে ফ্রাইডে কেমন কাটে আজকে সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে ফ্রাইডে ব্লগ। আমরা তো অনেকেই যারা এখনো বিয়ে করিনি, আমরা বিয়ের জন্য কত স্বপ্ন দেখি, বিয়ে করব, জামাইকে নিয়ে অনেক ঘুরবো। ভাই থামেন, এত ঘোরাঘুরি কিন্তু বিয়ের পর হয় না। কেন বললাম? বিয়ের পরে ফ্রাইডেগুলোতে জামাইরা ভাবে আমরা একটু রেস্ট নিব, আর আমাদের কি কাজ থাকে জানেন? সেটা হচ্ছে বাজার গুছানো, ঘর গুছানো, ঘরের যেগুলো কাজ জমা আছে সেগুলো করা। তখনকার ফ্রাইডেগুলো না একটু ডিফারেন্টই হয়। আসলে বিয়ের পরে ফ্রাইডেগুলো ফ্রাইডে থাকে না, ফ্রাইডে হয়ে যায়। আর এই যে এখন আমিও ডিমটা ফ্রাই করে নিচ্ছি। একজন খাবে পোস্ট, তো আরেকজন খাবে অমলেট। সো দুজনের জন্যই দুই রকম করে নিয়েছি। জান বাচ্চা পোস্ট খাবে, আর জান বাচ্চার বাবাকে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে একটু মশলাদার করে দিলাম। তারপর নিজের জন্য একটু পরোটাটা ভেজে নিচ্ছি। বিয়ের আগে ফ্রাইডেতে না অনেক বেশি এক্সাইটেড থাকতাম। তখন মনে হতো ফ্রাইডে মানে স্পেশাল, ফ্রাইডে মানে হচ্ছে একটা ঈদের দিন। বাহিরে যাব, আর বাহিরে গেলে কোন রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টের লিস্ট দিয়ে একদম সার্চ দেওয়া শুরু করে দিতাম যে কোনটার প্লেস ভালো, কোনটার খাবার ভালো। আর এখন ঘরে বসে চা দিয়ে পরোটা খাচ্ছি। তারপরে সিলেক্ট করব যে আজকে দুপুরের জন্য কি রান্না করা হবে, তারপরে সিলেক্ট করব সন্ধ্যার জন্য কি রান্না করা হবে। এইভাবে করতে করতে এখনকার ফ্রাইডেগুলো যায় খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। সো যাক, ব্যাপার না। যারা অবিবাহিত বোনরা আছেন তারা আজকে দেখে নিন যে আমরা ফ্রাইডেতে বিবাহিত বোনরা কি কি করি। সকালবেলা ঘুম থেকে উঠেই সবাইকে নাস্তা দিলাম, নিজের জন্য নাস্তা বানিয়ে নিলাম। আজকে মনে হলো যে একটু পরোটা দিয়ে চা খাই। আর মাঝে মাঝে এই ক্রেভিংসটা হয় আমার, পরোটা দিয়ে কেন জানি চা খেতেই ভালো লাগে। মজা মজা করে চা দিয়ে পরোটা খেয়ে নিলাম। আর এই তো চিয়া সিডের পুডিং, তো এটা বানিয়ে নিলাম। কলা আর আপেল দিয়েছি। আর আমার কাছে এই চিয়া সিডের পুডিংটা এত বেশি মজা লাগে, যখনই কোনো কিছু ডেজার্ট টাইপের খেতে ইচ্ছা করে, যারা ডায়েটে আছেন এই জিনিসটা খাবেন, তাহলে আপনাদের ডেজার্টের যে ক্রেভিংসটা আছে সেটাও কিন্তু একদমই শেষ হয়ে যাবে। আর আপনারা তখন মনে করবেন যে আপনারা আসলে একটা ইয়ামি ইয়ামি ডেজার্ট খাচ্ছেন, যেটা আসলে ডায়েট করতে গেলে ওই ডেজার্টটা আর খাওয়া হয় না। মিষ্টি জাতীয় জিনিস যেহেতু আমরা অ্যাভয়েড করি তাই। বাট আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা খেলে আপনাদের কিন্তু ক্রেভিংসটা অনেকটাই কমে যাবে। তারপরে এই যে জামাই বাজার নিয়ে আসলো, তো বাজার গুছাবো এখন। ফ্রাইডে মানে হচ্ছে আরেকটা জিনিস, সেটা বাজার গুছানো। ম্যাক্সিমাম টাইমে ফ্রাইডেতেই বাজারগুলো করা হয়, যেমন মাছ কেনা হয়, সবজি কেনা হয়, তো সেগুলো আবার প্রসেসিং করে রাখারও একটা ব্যাপার থাকে। যেমন এগুলো এখন সব ধুয়ে ক্লিন করতে হবে। আর এই দেখুন আমার জামাই ডিম আনতে যেয়ে ডিমও ভেঙে ফেলেছে কয়টা। সো যাক, এখন আমি এই সবগুলো ধুয়ে নিব। আর প্রথমেই যেটা করেছি, টমেটোগুলো বেছে বেছে, যেগুলো ভালো একেবারে, মানে অনেক টাইমে থাকে না যে টমেটোগুলো নষ্ট হয়ে যায়, তো ওগুলো ফেলে দিলেই ভালো। তো ওগুলো সবগুলো ক্লিন করে গুছিয়ে নিলাম বক্সে বক্সে করে। আর এইখানে ডিমগুলোকে ভালো মতো ওয়াশ করে নিতে হবে, যেহেতু ডিমের উপরে অনেক বেশি ময়লা ছিল। সো আপুরা দেখে নাও কিভাবে ডিম ওয়াশ করতে হয়। এভাবে করি কিন্তু বিয়ের পরে ফ্রাইডেগুলোতে ডিম ওয়াশ করতে হবে, যখন বেশি বেশি করে ডিম আনবে। ডিমগুলো ওয়াশ না করে রাখলে, যদি এমনিতেই রেখে দিই, তাহলে এটার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা পুরো ফ্রিজে ছড়িয়ে যায়। দেখুন আমার জামাই কি করেছে, কয়টা ডিম ভেঙে ফেলেছে। ডিম তো ওয়াশ করা হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে। এখন পানিটা শুকিয়ে গেলেই ফ্রিজে রেখে দিব। আর এদিক থেকে কি কি রান্না করব সেটাও তো গুছাতে হবে, তাই না? তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো সব কেটে নিয়েছি। তার সাথে আজকে করলা ভাজি করব, তাই করলা আলু কেটে নিয়েছি। ছোট মাছ রান্না করব ধুন্দুলার আলু দিয়ে, সেটাও কেটে নিয়েছি। তার সাথে ছোট মাছ কাটতে কাটতে আমার যে কতটুকু টাইম চলে গিয়েছে আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন ঘড়ির কাঁটা এখন কয়টায় আছে আপনারা নিজেরাই দেখুন, 3:10-এর বেশি। তখন আমি মাত্র শাওয়ারে গিয়েছি কাজ শেষ করে, তারপর এসে এই যে লাঞ্চ করে নিচ্ছি। ফ্রাইডে স্পেশাল, রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার যদি নিজেই এভাবে রান্না করতে পারো। তো আপুরা ফ্রাইডেতে রেস্টুরেন্টে যাওয়ার কথা চিন্তা করো না, নিজেরাই মজা মজাই আমি খাবার রান্না করো। এখন চলো সন্ধ্যার নাস্তা বানাই আর নাস্তা খাই। তো সন্ধ্যার নাস্তায় ছিল এখানে নুডলস আর তার সাথে রং চা। তো সন্ধ্যার নাস্তাটাও এনজয় করে নিলাম। আর ফ্রাইডে স্পেশাল এটাই ছিল একটা ডে। সো আপুরা বুঝলে তো কিভাবে করে আমরা ফ্রাইডেটা সেলিব্রেট করি।